হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি ট্রান্সফার করবেন খুব সহজেই। তো আপনি যে কোনো অপারেটরের সিম চালান না কেন, আপনি চাইলেই আপনি এক ফোন থেকে আরেক সিমে এমবি ট্রান্সফার করতে পারবেন। তার আগে আপনি যে ফোনের এমবি ব্যবহার করেন বা যে সিম ইউজ করেন সেই সিমের অ্যাপস লাগবে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দেব মাই জিপি অ্যাপস দিয়ে। যদি আপনি বাংলা লিঙ্ক গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই মাই বিএল অ্যাপসটি ইনস্টল করবেন। রবি হলে মাই রবি এবং মাই এয়ারটেল হলে এয়ারটেল। তো যে কোম্পানির সিম চালান সেই কোম্পানির সিমটি আপনি লাগিয়ে তারপর মাই জিপি অ্যাপস অথবা আপনার পছন্দ অনুযায়ী অ্যাপসটি ইনস্টল করবেন। তো ইনস্টল করা হয়ে গেলে মাই জিপি অ্যাপসটা আমি ওপেন করতেছি। তো মাই জিপি অ্যাপসটা ওপেন করার হলে আমাদের সামনে সেটিংস চলে আসবে। তো আমাদের সামনে এরকম সেটিংস চলে আসার পর আমরা কি করব, এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন আরও দেখুন নামের অপশন পেয়ে যাব সব সিমে একই ক্ষেত্রে। তো আরও সিমে আসলাম। আসার পর এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন পেয়ে যাব গিফট প্যাক। তো এই গিফট প্যাকের উপর আমরা ক্লিক করব। তো গিফট প্যাকের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 10 জিবি, 15 জিবি, এখান থেকে 30 দিন, 7 দিন, যেমন চাই আপনি দিতে পারেন। দেওয়ার পর ধরুন আমি এই এমবিটা আমি আমার অন্য একটি সিমে ট্রান্সফার করে দিচ্ছি তো আমার সিম দিয়ে। তো এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি যে সিমে পাঠাতে চান, যে মোবাইলে পাঠাতে চান, ওই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে এখানে এগিয়ে যান অপশনে ক্লিক করলে আপনি আপনার ওই সিমে এমবিটা ট্রান্সফার হয়ে যাবে। মানে আপনার ফোন সিম থেকে চাইলেই আপনি এমবি অন্য ফোনে ট্রান্সফার করতে পারেন। তো এরকমভাবেই আপনি খুব সহজেই পারে যাবেন। ভিডিও চলে আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।